আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক খুবই জনপ্রিয় মানুষ, যার কথা শুনতে চান, যিনি আবার সরকারের একটু সমালোচকও বটে। তবে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন। মানুষ বুঝে ফেলেছে এরা হইল রাজাকারের বাচ্চা। এরা 54 বছর পরেও রাজাকারের সেই কুকীর্তিকে তারা ভুলে নাই, তার প্রতিশোধ নিতে চায়। আমি চ্যালেঞ্জ করলাম, তো একটা সিটে পাস করুক জামাত, তাইলে বলবো হ্যাঁ বাপের বেটা তোরা। বলছেন জনাব আমির, সিলেটে কোন সিটে উনি পাস করবেন? 19টা সিট আছে। আমি চ্যালেঞ্জ করলাম, তো একটা সিটে পাস করুক জামাত, তাইলে বলবো হ্যাঁ বাপের বেটা তোরা। আর যে লোকটি এখন বেশি বেশি কথা বলে, 14 গ্রামের লোকটি, ওই মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়া দেখা যাবে এরা কেমনে ইলেকশনে পাস করে, এই 14 গ্রামই কেমনে পাস করে, এইসব যে মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়া, যদি মুক্তিযোদ্ধারা বেঁচে থাকে দেখা যাবে। জামাতের কথা ওই যে 72% ভোটটা কর শুরু করেছেন বলে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমার এখন -2 ফর্মুলা কথাটা আসতে পারে, কিন্তু এটা একটা পুরানো শব্দ। আসল শব্দটা হলো আমার কাছে -2 তো আছেই। -2 কি কারণে হবে? এক নম্বর কারণ হইল আওয়ামী লীগ পালাইয়া গেছে, আওয়ামী লীগ নাই। যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল, মুক্তিযুদ্ধের কথা বলতো, যদিও অনেক খারাপ কাজ করছে, তারা এখন এই দেশে রাজনীতিতে নাই। এখন দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের আরেকটা পক্ষ, একটা গণতান্ত্রিক শক্তি, ঢিলাঢালা গণতান্ত্রিক শক্তি, যাকে আমি প্ল্যাটফর্ম বলি। বহু মতের অভিমতের সমাবেশ যে দলটাতে ঘটেছে, যে দলের সৃষ্টি করেছিলেন জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই বিএনপিটা সামনে আছে। নির্বাচন হলে পরেই বিএনপি আল্লাহর রহমতে 2/3 উপরে সিট পায় ক্ষমতায় আসবে। কিন্তু যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম, এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা, যারা এইটার অভিনয় করছে, 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। সেই অভিনেতারা বলছে যে এই 5ই আগস্টের আন্দোলনের মূল ভ্যানগার্ড ছিল ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম। সেই কারণে সেই জামাত ইসলাম মনে করে যে এই দেশের ক্ষমতা 54 বছর পরে আমাদের হাতে আসা উচিত। কেন? কারণ তারা 71কে মানে না। 1971 মুক্তিযুদ্ধ, 1000 বছরের বাঙালি স্বাধীনতা সংগ্রামের পরে যে মুক্তিযুদ্ধ আসলো, সেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক জীবন দিয়ে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়ে, লাখ লাখ বাড়িঘর পুড়িয়ে, সোনার সংসার সারকার করে যে মুক্তিযুদ্ধের জয় হলো, সেই জয়ে পরাজিত শক্তির নাম ছিল পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের সাথী সহযোগী শক্তি আলবদর, রাজাকার, আল শামস এবং জামাত ইসলাম। সেই আলবদরা, আলশাম, জামাত ইসলাম আমরা মনে করেছিলাম 54 বছরে তাদের পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, এটা আরো দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে। যে কারণে এই যে 54 বছর, আজকে আমি বলতে চাই তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। সেই প্রতিষ্ঠার পিছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হিসাবে দাঁড়াইছে, তাদের অর্থবিত্ত সব কিছু আছে, তাদের প্রতিষ্ঠান আছে, যে কোনোভাবে তারা করছে। যদি জিজ্ঞাসা করেন আমি সেটাও বলবো, লুটপাটের মাধ্যমে হোক আর মধ্যপ্রাচ্যের টাকা এনে হোক, এই দেশে অনেকগুলো প্রতিষ্ঠান দখল করে তারা শক্তিশালী হয়েছে। তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে আজকে একটা শক্তি নিয়ে সামনে আসছে। এবং সারা বাংলাদেশের এখন এসিলেন্ট থেকে ধরে ইউনো থেকে ধরে ওসি থেকে ধরে এসপিডিসি যা আছে, উপরে সচিব পর্যন্ত, বাংলাদেশের সমস্ত প্রশাসন তারা দখল করেছে। বাংলাদেশের ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, শেয়ার মার্কেট, হসপিটাল, বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন, সব কিছু তারা দখল করে তারা এখন মনে করছে আমরা তো একটা আনঅফিসিয়াল ক্ষমতায় আছি, কিন্তু অফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনও যেতে পারবো না। কারণ ভোটের গণায় আমরা আগে ছিলাম 7%, এখন গেলে আরও 1% কমবে। কারণ মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। এরা 54 বছর পরেও রাজাকারের সেই কুকীর্তিকে তারা ভুলে নাই, তার প্রতিশোধ নিতে চায়। সেই কারণে তারা নির্বাচনে যেতে চায় না।
নির্বাচনে যেতে চায় একমাত্র এইভাবে, যদি তারা সামনে বিএনপিকে ধ্বংস করতে পারে। কারণ বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায়, রাজনীতির বেলায় যাই হোক। কাজে তারা বিএনপিকে ধ্বংস করতে চায় এবং ধ্বংস করার জন্য প্রথম স্লোগান দিল আস্তে আস্তে, এই ছেলেরাই দিল এবং জামাত পরে এই কণ্ঠ মিলায় বলল, আমরা কি এই দেশে 5ই আগস্ট ঘটাইছি একটা নির্বাচন করার জন্য? শুধু এখানে আমরা সংস্কার করব চিন্তা আছে। সেই ইউনূস সাহেবকে সামনে রেখে, তার মাথায় কাঁঠাল ভেঙে, তার কাঁধে বন্দুক রেখে, এবং তার যে সন্তানেরা যাদেরকে সে বলছে ওই যে মাস্টার মাইন্ড এবং মিটিকুলাস প্ল্যানের মাধ্যমে এই যে ছেলেদেরকে সৃষ্টি করছে, এই ছেলেদেরকে সামনে নিয়ে জামাত এখন ক্ষমতায় থাকতে চায় এবং যাইতে চায়। তাদের সামনে একমাত্র পাহাড় প্রমাণ বাধা হলো বিএনপি। কাজেই তারা বিএনপিকে চক্রান্ত করে সরিয়ে দিতে চায়। তাদের প্রথম কথা ছিল ইলেকশন কি এমনি হবে। দ্বিতীয় কথা তারা শুরু করলো 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ। তৃতীয় কথা শুরু করলো 1 2 3 4 তারেক রহমান অমুক ইত্যাদি ইত্যাদি। জিয়াউর রহমানের ছবিকে তারা পুরাইলো, পা দিয়ে মুড়াইলো, তারপরে তাদের শান্তি হচ্ছে না। এখন মনে করতেছে খালেদা জিয়া তারেক রহমানকে ধ্বংস করিয়া, বিএনপিকে ধ্বংস করিয়া তারা এই দেশে 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। যার মূল প্রমাণ আপনি আমাকে জিজ্ঞাসা করতে বলতে পারবো। এই সব রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চা, যারা 1 নম্বর আলবদর রাজাকার এবং 1 নম্বর দালাল ছিল বাংলাদেশের গোলাম আজম, 26শে মার্চ লাখ লাখ মানুষকে হত্যা করিয়া যখন বঙ্গভবনে টিক্কা খান বসলো, তখন যে লোকটা প্রথম, যে বেঈমান প্রথম টিক্কা খানের সঙ্গে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করে বলছে, স্যার আমি আপনার সাথে আছি, সেই লোকটার নাম ছিল গোলাম আজম। তো আইয়ুব খান হলো পাকিস্তানের সবচেয়ে বড় ডিক্টেটর। মোনায়েম খানের 64 সনে প্রথম ভোট দিছে। আমি তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। তখন মেম্বার চেয়ারম্যান ইলেকশন হইতেছিল, বিডি মেম্বার। চেয়ারম্যান ইলেকশন হইতো না, তখন মেম্বারের ভোটে চেয়ারম্যান হইতো। তখন দেখা যাইতো কোনো পুলিশ নাই, শুধু একজন আনসার বৈশা রয়েছে। সারা সেন্টারে ভোট হয়েছে, টু শব্দ হয় নাই, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করে নাই যে ও আমার ভোট লুট করে নিছে বা ও ফলস ভোট দিচ্ছে। মানুষ যদি ঠিক হয় তাইলে পুলিশ লাগে না, রাজনৈতিক দল যদি ঠিক হয় তাইলে পুলিশ লাগে না যে আমরা ফেয়ার ভোট করব। আমি মনে করি এইটা কোনো সময় কারো পক্ষে লুট করা সম্ভব না। 1 নম্বরে নির্বাচন কমিশন যদি সাহসী, সৎ এবং সঠিক থাকে নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্তে। আরেকটা হলো সরকার যদি মনে করে যে আমি সমস্ত সহযোগিতা আমি নির্বাচন কমিশনকে করব। কারো পক্ষেই হয়তোবা 36,000 বা 40,000 সেন্টার আছে, 2, 4, 5টা 50টা 100 সেন্টারে ভোট ডিফারেন্স, কিন্তু অন্য সব সেন্টারে ভোট ভালো হবে। এগুলো তো অনর্থক কথা বলে, এগুলো অনর্থক কথা। ওই যে ভোট লুট কোন সময় হয়েছে? ভোট লুট হয়েছে যখন এক দল ইলেকশনে গেছে আরেক দল যায় নাই। ওই ভোট লুটের ব্যাপারটা তো আরম্ভ হইল মূলত জামাত, এনসিপি, তার যে নিজের দল, তাদেরকে বলতেছে রাইতের বেলায় তোমরা তোমাদের কথা বলো। আমি তাকে সবসময় বলি, আমাদের নেত্রকোনার একজন বাউল গায়ক ছিল, বাংলার সবচেয়ে বড় বাউল গায়ক, তার নাম ছিল রশিদ উদ্দিন। তার একটা গান আছে, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হয়ে যারো। ইউনূস সাহেব যেন বা ইউনূস সাহেবের সরকার যেন এই খেলাটা খেলতেছে, যার ফলে এই সমস্ত ঝামেলাগুলো হচ্ছে। আর আদর্শিকভাবে জামাত হইল দেশের এমন কালো শক্তি যারা মনে করতেছে এটাকে আবার পাকিস্তানে ফেরত নেবে। ওই যে পাকিস্তানের পত্রিকায় লেখা হয় যে গোলাম আজম হলো পাকিস্তানের সবচেয়ে বড় সঠিক নাগরিক, বড় বন্ধু, তার ছেলে হবে প্রধান সেনাপতি আজমি। আবার এখানে আজমি বলতেছে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা বদলাইতে হবে, পাকিস্তান আমি মানি, বাংলাদেশ মানি না। তারপরে এই লোকটা বড় বড় গলায় কথা বলে। আমি খুব ক্লিয়ার বললাম, 71 যারা মানে না এটা তাদের দেশ না, এটা আমাদের দেশ। যারা 71কে মানি এবং 71 সৃষ্টি করছি যারা, এবং যুদ্ধে যারা ছিলাম, যুদ্ধে জয়লাভ করছি। আমি ভাগ্যবান ব্যক্তি, আমার যৌবন ছিল 23 বছরের, আমি যুদ্ধ করছি, কমান্ডার ছিলাম।